তুমি ছাদে কি করছো? এই চান্স কিন্তু ওর কিন্তু একটা প্যান্ট আনিনি। আদর করো একটু। এই জন্য খোঁজে যায় মাত্র। গুড মর্নিং। জিতের বার্থডে ছিল কালকে রাত 12টার সময় আমরা এখানে এসেছিলাম কেক কাটাতে ওকে। তারপর একসাথে হই হুল্লোড় গান বাজনা অনেক কিছু করা হলো। তারপরে রাত হয়ে গেছিল ঘুমাতে। এই সবে জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান ফান করে রেডি ফেডি হয়ে নিয়েছি পুরো, কারণ এক্ষুনি আমাদেরকে ওই বাড়ি যেতে হবে। ওই বাড়িতে অলরেডি সব রান্না বান্না চালু হয়ে গেছে, আর মাতু এখানে কিছু কিছু জিনিস রান্না করছে যাতে ওখানে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাড়াতাড়ি এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা বেরোবো, মামা বাড়ি যাবো। তুমি স্নান করেছো? না, একটু পরে করবো, এখন যা ঠান্ডা। কখন স্নান করবে? মামা বাড়ি কি করবে? মামা বাড়িতে গিয়ে এখন মা তো ব্রেকফাস্ট করে দিয়েছে, ব্রেকফাস্টটা করে নি। হ্যাঁ, তবে মামা বাড়িতে গিয়ে বেলার দিকে আরামসে স্নান পান করবো। আর আমি এখন দেখছি মানি হাইস্ট। দেখো দেখি মাতু কি রান্না করেছে। মাতুকে গিয়ে একটু জিজ্ঞাসা করি। মাতু, হ্যাঁ, কি গো, কি রান্না করেছো? সারপ্রাইজ। সারপ্রাইজ, অনেক কিছু তো করেছো। হ্যাঁ হ্যাঁ। তোমাদেরকে এখন দেখাবো না, একবারে খাবার প্লেটে দেখাবো। আমাদের সব পছন্দের খাবারগুলোই মাতু আজকে রান্না করেছে। আমার পছন্দের ডিশ আছে সবার, মানে মোটামুটি এত পদ রান্না করেছে যে আমাদের সবারই পছন্দের একটা করে ডিশ আমাদের রয়েছে। এখানে কটা রান্না হয়েছে আর ওখানে কটা রান্না হবে? এখানে 4টে পদ করেছি, আর হ্যাঁ। ওখানে আরো বাকি আছে, অনেক কিছুই আছে। সকালবেলা থেকে উঠে আমি তো ঘুমাচ্ছি আর মা তো এখানে সব বসে রান্না করেছে। আমাদের ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে এখানে। আমাদের ব্রেকফাস্টে কি আছে এগুলো? এর অমলেট, ব্রেড। আর সেরকম কিছু আমরা এখন খাবো না, কারণ হ্যাঁ জ্যামটা দাও, কারণ ওখানে তো আজকে যা সারাদিন খাওয়া হবে, তারপরে আর বেশি কিছু আমরা খেতে পারবো না। এত ভালো বর পাওয়া যায় না, দেখো কিছু। হ্যাঁ সত্যি কথা। একটু ব্রেডেই তো এটা লাগিয়ে দিয়েছি, এর জন্য আমার ভালো বড় কি আছে। বাবা কি সৌভাগ্য গো আমার। আরে তোমার প্লেটটা দেখাও, তাহলে তো সৌভাগ্যটা। ওই আর কি, আরে একই ব্যাপার। চলো দেশের বাড়ি। এটাই এই দেশের বাড়ি যাচ্ছে, কাদের মধ্যে ব্যাগ নিয়ে নিয়েছে। দেশের বাড়ি না, আমরা যাচ্ছি মন্দারমণি। হ্যাঁ মন্দারমণি। একটা দেখে মনে হচ্ছে মন্দারমণি যাই। একটা নিয়েছে দেখো না কাঁধে, মনে হচ্ছে এই বাসে উঠবে, দেশের বাড়ি যাবে বাসে উঠবে, কিন্তু তা গাড়িতে উঠছে। হ্যাঁ নাও ধরো এগুলো নাও, এই সব খাবার আছে, বয়ে বয়ে এখন ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই বাড়ি থেকে এখন ওই বাড়ি যাওয়া হবে। এই যে আমাদের বার্থডে বয়। গুড মর্নিং বার্থডে বয়। গুড মর্নিং। খুব লাজুক, কথা বড্ড কম বলে, কিন্তু রাতে বেলা জেগে থাকি। আমরা এখন যাচ্ছি মন্দারমণি। কি বেকার কথা। না গো মামার বাড়ি যাচ্ছি। না ও মন্দারমণি। মন্দারমণি নাকি কোথাকার ভাষা? আরে একটা ফেসবুকে আমি একজনের ব্লগ দেখি, মানে দারুণ লাগে। ও মন্দারমণি স্পেশালিস্ট, মানে মন্দারমণি নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, ওর থেকেই শিখেছি মন্দারমণি। আচ্ছা, এই তো মাত্র চলে এসছে। বাহ, এই ধাক্কা মারিস না। এই তো কালু, এখানকাও একটা কালু আছে, এটা মাথুদের কালু। বাবা ঘুম থেকে উঠেছে রে, আর ভাঙছে। চল তুই আর ভাঙ, আমরা চলি। চলো যাওয়া যাক। বাবা গাড়ি কি অবস্থা রে, ধারা হয়নি, তারপরে ধুলো ভর্তি হয়ে গেছে। ওই সব মালপত্র এনেছে বাগানে। হুম হুম। তখন জিৎ পর্তুগালি ছিল, আর এখন আমাদের চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। তখন বোধহয় ক্লাস 3 তে পড়তো। এখান থেকে কতক্ষণ লাগে গো যেতে? 5 মিনিট না? 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা আমি 5 মিনিটটা বেশি বলে ফেলেছি। রাস্তাঘাটটা শুধু দেখো। এই দেখো এটা হচ্ছে হায়াত। মাতুদের বাড়িটা কোন জায়গায় দেখছো? মাতুর বাড়ি ওই পারে আর হায়াত রেসিডেন্সি হচ্ছে এই পারে, মানে জাস্ট এপার আর ওপার। এত সুন্দর জায়গা থাকলে আর কি চাই। আর এখানে ফেসিলিটিসও ভালো, সল্টলেকের মতো জায়গা। এখান থেকে মাতু চাইলে হেঁটে হেঁটে সব বাজার করে নিতে পারে, মানে একদম কাছেই। ওই মার্কেটটার নাম কি মাতু, ছোটবেলায় যেখানে আমাকে নিয়ে যেত? আইএ মার্কেট। অনেক বাজার আছে। শুধু বাজার না, কি লাগবে কসমেটিক্স থেকে। আমার তোমাদের এখানে সবথেকে ভালো লাগে ভিআইপি মার্কেটটা, যেখানে ফুল অনেক রকমের ফুল পাওয়া যায়, ভ্যারাইটিস ফুল পাওয়া যায়। আমাদের মধ্যে কোনো ফুলের মার্কেটই নেই। ওখানে যেমন দাম তেমন জিনিসও ভালো। হ্যাঁ দেখো, একটা ভালো জিনিস নিতে গেলে তো একটু তো দাম দিতে হবে, যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, এটা তো স্বাভাবিক কথা। গাড়িতে রয়েছি আমরা, আমি মাতু। মাথা হাই করে দাও।
প্রিয় একটা মানুষ আমাদের এটা। আমারও মিষ্টি বৌমা। তো মাতু আর ওই মাতুর ছেলে কি গাড়ি চালাচ্ছে, আর ওখানে সৌরভ বসে আছে। মামুনি সকাল সকাল উঠেই চলে গেছে, আর বাপের বাড়ি এসছে আর কি আটকায়, সকাল সকাল উঠে একদম দৌড়েছে। আমি শুধু ঘুমাচ্ছি, শুধু একবার চোখ খুলে জাস্ট দেখলাম, বলছে দীপু, দীপ্রভা আমি এলাম। হ্যাঁ, মানে কত সকাল যে কে জানে, 6টার সময় মনে চলে গেছে না, কটার সময় গেছে? 8টা। ও 8টা। মানে আমি তখন মানে এত গভীর ঘুমিয়েছিলাম যে আমি জানিই না কখন বেরিয়ে গেছে। মানে আর তর্স হয়েছে না, মানে আমারও যে এত বেলা করে যাব আর তর্স হয়েছে না, সকাল সকাল উঠেই চলে গেছে। এখানে এসে 2-4 দিন থাক, একটু চারিদিক ঘোর এদিক ওদিক। আসতে তো ইচ্ছা করে, ওর যে সময় তো পাই না। হ্যাঁ সেটাই। হ্যাঁ, ও তো সময় পায় না, ওই তুমি একদিনই বলো না, আমি এরকম গেট শোন, টুগেদার হলেই আমি চলে আসা যাবি এতে যাবি, অফিসে যাবি, হোটেলটা দেখতে যাবি আজকে? দৌড়গাড়ি বেরোবে, মামাকে জিজ্ঞাসা করো। হোটেল দেখতে যাবো মানে? মিশর হোটেল, আমার যে হোটেল ও আছে, আমি আমাদের জানি না তোমাদের হোটেলটা। মাতুর হোটেল, এই কি অন্যরকম লাগছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি না কোন বাড়িটা। লক খোলা না। হ্যাঁ, এই চলে এসেছি আমরা আমার বাড়ি। সকাল সকাল উঠে চলে এসছে, আর আমাদের সঙ্গে টিকছিল না মন। এটা হচ্ছে আমাদের দাদু, আমাদের প্রিয় দাদু, আর খুব ভালো একজন শেফ, ঘরোয়া শেফ। এত সুন্দর। ওই যে জিতের জন্য, জিত ঘুম থেকে ওঠেনি। আমি তো বলছি দাদা মাটন করছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। দাদুর হাতের মাটন আর চিংড়ির মালাইকারি, মাথার ডাল, মাথা দিয়ে ডাল এত সুন্দর করে দাদু। আমরা রেস্টুরেন্ট ফেলে খাই। আমাদের যে ছোট্ট দেবরাজ, ও বলে যে দাদুর হাতে মাটন ছাড়া কিছু ভালো লাগে না। আজকে মাটনটা তুমি করেছো? হ্যাঁ, আজকে আমি করেছি। আচ্ছা তাই এখন হবে। আচ্ছা, তুমি ভালো আছো তো? আছি কোনো রকম। আচ্ছা, দাদু হচ্ছে মাটন, চিংড়ি মাছ এইসব। হ্যাঁ। মাদু হচ্ছে কেক, পেস্ট্রি, যত সমস্ত মানে বেকারির যত সমস্ত স্পেশালিস্ট, মিষ্টি মানে ওই টাইপের। আর আমি হচ্ছে দুজনের জোগাড়ি, কারণ আমি দুটোই হেল্প করতে পারি। ভালো তো, তোমার তিনজনে মিলে একটা রেস্টুরেন্ট খোলো। আমি কি করব? আমি ডেটা এন্ট্রি করব। ক্যাশে বসবো, ডেটা এন্ট্রি করব, ক্যাশটা আমি গুনবো, আর মা চিলি চিকেন করবে। খদ্দের আনবে। এই আসো আসো আসো, কালকে যেরকম দেখাচ্ছি। এসো না, খেয়ে যাও। এসো না, খাও না। মা আর বাবু সকালে পেটাই পরোটার দোকান দেবে, সকালে পেটাই পরোটার দোকান দেবে। পেটাই বড়টা আর আলুর তরকারি। আলুর তরকারি। চলো কোথায় যাবো? বেশ। কোথায় যাবি? কি আরে কোথায় ঘুরবে? ছাদে যাও না। এই, তুমি ছাদে কি করছো? ছাদে হাওয়া। এতক্ষণ তোমাকে হয়েছিল নিচে দেখতে পাই, সবাইকে বলছে মামি কোথায় গেল। না, মামি সকাল থেকে সবাইকে হেল্প করেছে, সব কাজ এগিয়ে দিয়েছে। তাই? এই হেল্প করিনি, আমি রান্না করেছি। রান্না? Sorry, রান্না করেছে। তোমার মা আমাকে হেল্প করেছে, আমি রান্না করেছি। দাদু দাদু আর করেছে জবে থেকে মাথা দিয়ে একটা ডাল কথা বলার, আর জবে মাংস। থেকে দিদার মানে হাতে ইয়ে হয়েছে, মামি কিন্তু একা হাতে পুরো বাড়িটা সামলে গেছে সব দিক থেকে। রান্না থেকে শুরু করে বাবুকে পড়াশোনা, মানে দেবরাজকে পড়াশোনা, স্কুলে নিয়ে যাওয়া, ওর হোমওয়ার্ক করানো, সব একা হাতে। চ্যাম্পিয়ন মামি, চ্যাম্পিয়ন। না না, সত্যি শুনেছি তুমি অনেক কিছু করেছো। অ্যাকচুয়ালি দিদার খুব শরীরটা খারাপ ছিল, মাঝখানে একবার খুব ঝড় উঠেছিল। তো ঝড়ের মধ্যে দিদা কী করেছে, জানলাটা বন্ধ করতে গেছিলো। জানলা বন্ধ করতে গিয়ে হাতের এখানে এমনভাবে মানে ফ্র্যাকচার হয়েছে, রীতিমতন অপারেশন করতে হয়েছে, 7-8টার মতন সেলাই পড়েছে। তো দিদা এখন মানে পুরো অনেক দিনই 1 মাসের উপর রেস্টে ছিল। দিদা খুব কষ্ট পেয়েছে বয়সকালে, এরকম হাতে এতগুলো সেলাই পুরো একটা, আর তার মধ্যে হয়েছে ডান হাতে, না ঠিক করে খেতে পারছে না কিছু করতে পারছে। মানে আমার তো ভাবলেই গাটা শিরিয়ে উঠছে। আমাদের মতনই ছাদে কত গাছ এদেরও, মানে এরা সবাই গাছ লাভার। হ্যাঁ, এটা কি হয়েছে, কাগজি লেবু? এটা কাগজি লেবু, আর ওখানে একটা পাতি লেবু আছে। গন্ধরাজ লেবু কেন পোতে না লোকে? আমি কোথাও গন্ধরাজ লেবু দেখি না কারোর বাড়িতে, খালি কাগজি লেবু। এখানে আরো লেবু হয়েছিল, পুরো গাছ ভরে গেছিল। আর ওইটা তো পুরো একদম এরম হয়ে নিচে নেমে যায়। কি সুন্দর হয়ে আছে, মেঘটা জাস্ট দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। সৌরভ কিন্তু চালাক আছে, হ্যাঁ, ও স্নান করেনি বলে চালাকিটা করছে। একটাই ভাব প্যান্ট। একটাই ভাববেন মানে জিৎ, এই চান্স কিন্তু ওর, কিন্তু একটাও প্যান্ট আনিনি। তো দাদারে আমি শিলমারি দিয়ে ওরে ওর বাদ দে।
স্লিপকে পড়ে যাবি। কি ভাজা চলছে এখানে? কুমড়ো ফুল না এটা বেগুন। বেগুন, বা কি সুন্দর ডিজাইন করেছো গো, তুমি করেছো? ক্রিয়েটিভিটি। এদি ভাই হ্যাঁ। পুর দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আচ্ছা, তাহলে এটা। আরেকটুখানি কম এইগুলোই করো, ঠিক আছে। আরেকটু কম করো। এখানে এখন সবে প্রিপারেশন চলছে, অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি বাকি, সেটাই চলছে। তুমি এটা কি বানাচ্ছো আমি? এটা রাধা বল্লভী। আদা বললে বেগুনটা কি সুন্দর করে কেটেছে। পটলটা দেখো। ও এটা পটলটাও সুন্দর করে হ্যাঁ। কেটেছে। এটা হয়ে গেলেই হয়ে যাবে না? হ্যাঁ বলো। কৃষ্ণ বল্লভী না তো, রাধা বল্লভী। হ্যাঁ, রাধা বল্লভী হচ্ছে। নিচে চলে এলাম, বেশি চালু হয়ে গেছে। এসে দেখি অলরেডি খাবার রেডি করতে শুরু করে দিয়েছে। এটা বাঙালি জন্মদিন অনুষ্ঠান যা যা হয় আর কি, সেগুলি এখন হবে। 5 রকম ভাজা দেওয়া, বিভিন্ন রকমের খাবার আইটেম সাজিয়ে দেওয়া, তো ওগুলি সব এখন রেডি করছে। এই যে সাজানো হয়ে গেছে, কত কিছু ডিশ রান্না করেছে দাদু, মাতু আর মামি মিলে, অনেক কিছু। প্রথমে রয়েছে ফিশ ফ্রাই, মাছে মাথা দিয়ে ডাল, এদিকে পটলের ভিতর চিংড়ি মাছের পুর দিয়ে একটা ডিশ, আলুর দম কষা কষা, পমফ্রেটের ফ্রাই, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মাটন কারি, ভেটকি মাছের পাতুরি, আমের চাটনি, বাসন্তী পোলাও, সাদা ভাত, কড়াইশুঁটির কচুরি, না সরি এটা রাধা বল্লভী, আর 5 রকম ভাজা, হাতে বানানো পায়েস, হাতে বানানো আইসক্রিম, এটা মাতু বানিয়েছে, আর এই দইটাও হাতে বানানো মিষ্টি দই মাতু বানিয়েছে। তো এই সব কিছু এখন আমরা খাবো, জানি না সব শেষ করতে পারবো কি না, এত আইটেম। নরমালি খাবার করিস না, নরমালি আজকে ভাই সেলিব্রিটি। সব খাবার খেতে পেরেছো সৌরভ তুমি? না বাবা, পেট পুড়ে গেছে। সে কি খাওয়া, সে কি খাওয়া, সে কি খাওয়া। সেই খাওয়া সেই সেই খাওয়া, সেই খাওয়া। এখন থিয়েটারটা রেডি হচ্ছে। থিয়েটার রেডি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, থিয়েটারই রেডি হচ্ছে। আমরা থিয়েটার বানাচ্ছি এখন রুমটাকে। প্রিমিয়ার হবে এখন। প্রিমিয়ার হবে? সৌরভ ওয়েস্ট দীপ্রভা প্রিমিয়ার হবে। আমার আর সৌরভের বিয়ের ভিডিওটা চালানো হবে। তোমরা তো অনেকেই জানো যে আমার আগের বছর 15ই ডিসেম্বরে বিয়ে হয়েছে, তো বিয়ের ভিডিওটা এখনো মানে এই বাড়ির কেউ দেখেনি, তো সেটাই এখন চালাবো, সবাই মিলে এনজয় করবো, একটু দেখবো। তো চলো দেখা হচ্ছে আবার বিকালে। সারা দুপুর ধরে সবাই মিলে একসাথে বিয়ের ভিডিও দেখা হলো আমার, আর এখন আমরা যাব হচ্ছে কোল্ড কফি খেতে। মামা বললো চল বিকালবেলাটা ঘরে বসে থাকবি, ঘরে বসে থাকতে হবে না, চল সবাই মিলে ঘুরেই আসি। তো সেরকম কোথাও যাবো না, বৃষ্টি পড়ছে, সেই যে সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে। কোথাও তো সেরকম যাবার নেই, ভেবেছিলাম একটু কোথাও যাব, সামনেই তো ইকো পার্ক, খুব বেশি দূরে নয়, ভেবেছিলাম ইকো পার্কে যাব, কিন্তু কিছু সেরকম দেখতেও পারবো না, না পারবো দুটো ছবি তুলতে, না একটু দাঁড়াতে, তো গিয়ে কী লাভ। আমি খেতে চাই, হ্যাঁ আমি খেতে চাই। কি খেতে চাস? ওই দে লজ্জা পাচ্ছিস, সেদিকে আয়, এদিকে শোন, শোন বাবু, কি মিষ্টি দেখো, এর নাম হচ্ছে দেবরাজ। কি চলছে এখানে? এখানে ভালোবাসা চলছে। কি গো, চিপস কিনে আনলে কেন? বাড়িতে বোর হবো, এটাকে কোনটা হয় বলো? ভালো লাগে না। তুমি আবার বোর হবে? গ্রিন গ্রিন। আমি 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 গ্রিনটা খাবো, আমি এই ব্লুটা খাবো, আমিও ব্লু। হ্যাঁ বিশ্বাস করি যায় না। চলো ওটো, আমি দেখাবো দাঁড়াও। ওটো কোথায় উঠবো? গাড়িতে, তোমার বরের গাড়িতে। আরে এ যেন কত দূরে যাবে, চিপস চিপস নিয়ে এনো। একটু আমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য। ঘেঁচা টাইপের হয়ে যাচ্ছে। খেচা। টায়ার্ড হয়ে গেছে। এ বাবু ঘুমা, একটু ঘুমিয়ে নে গাই, দাদা কোলে একটু ঘুম। এই জন্য খোঁজে যায় মাতুর। সৌরভ তো খালি বলবে মাতু এই বলেছিল বলে, আর কি হাসবে। আমরা এখন রয়েছি হচ্ছে দুর্গাবাড়ির সামনে। দুর্গাবাড়ি কেউ জানো? তা তোমাদেরকে দেখাই মন্দিরটা, খুব সুন্দর লাগবে তোমাদের। অপূর্ব একটি মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন।
দুর্গা মায়ের একটি মন্দির, যেটা কি কিনা অপূর্ব রয়েছে মন্দির। হচ্ছে আমাদের বাইপাস ধাবার কাছে। তোমরা গুগল ম্যাপে বাইপাস ধাবা দিলে তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। আবার এটা মেন অ্যাড্রেস হচ্ছে মেট্রোপলিটন কলকাতা। খুব সুন্দর একটি মায়ের মূর্তি, দেখেই যেন মন ভরে কি যায়। অপূর্ব মন্দির, তাই না মামুনি? দারুণ লাগলো, ভালো লেগেছে না খুব? খুব ভালো লাগলো। আমি এর আগে একবার এসেছি কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটা আসবার। তাই হ্যাঁ, মেরামত চলছিল, ওই জন্য আর ঢুকতে দেয়নি। এদিকে এসছি, ভালোই লাগলো। আমাদের ওদিকেও একটা আছে ভবানীপুরে, ওটাও খুব সুন্দর। ওই দুর্গা ঠাকুরটা আবার সাইড করে রাখা। ভালো লাগলো মন্দিরটা ঘুরে, দুর্গা মায়ের। তোমরাও এসো, তোমাদের ভালো লাগবে খুব, দারুণ মন্দিরটা। দুর্গা মায়ের মন্দির তো সব জায়গায় থাকে না, খুব রেয়ার থাকে, তো ভালোই লাগলো। চলো এবার যাওয়া যাক কোল্ড কফি খেতে। কোল্ড কফি খেতে আমরা এসেছি একটা নর্মাল দোকানে, শুনেছি নাকি এখানে ভালো করে, মামা বলছিল। আমি কখনো এর আগে খাইনি, একটু অন্যরকম খেতে ক্যাফের কফির থেকে। উপরে আবার দিয়ে দিয়েছে হচ্ছে কফি পাউডার, মোটামুটি খারাপ না। এবার যাই মামার বাড়িতে, কারণ ওখান থেকে আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে। এটা তাপ দিয়ে দাও, ওদিকে তাপ দাও। হ্যাঁ। যাও বিপু যাও। ডিনারটা এবারে সেরে ফেলি, বাড়ি যেতে হবে। অল্প একটু খাবারই নিয়েছি, সকালবেলা অনেক খেয়েছি তো। সকালবেলা এই পটল চিংড়িটা খাওয়া হয়নি, এটা নিয়েছি, হাফ একটু পমফ্রেট মাছ আর সাথে একটু মাটন। তাড়াতাড়ি আসবো, হ্যাঁ, এই মামা বলেছে তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি। চেষ্টা করবো যতটা আগে আসা যায়। মা, তুই এলাম। তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আবার দেখা হবে। আবার সানডে চলে এসো। আবার সানডে কি আছে? সানডে নাইটেরটা বাকি ও হ্যাঁ, সানডে আছে বাকি। ঠিক আছে জি, টাটা, ভালো থাকিস। আবার দেখা হচ্ছে। সানডে দেখা হচ্ছে। দেবরাজ টাটা, আমি এলাম, টাটা টাটা। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ দিনটা এখানেই শেষ হলো। সকাল থেকে এত মজা করেছি যে এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন শুধু ঘরে যাব আর ঘুম দেবো। এখানে কেউ আজ বাড়িতে আজকে যেতে দিচ্ছিল না, সবাই বলছিল আজকে এখানে থাকতে। বাট কালকে সকালে তো সৌরভের ডিউটি আছে, তো সৌরভকে কালকে কাজে যেতে হবে। এখান থেকে আবার বাড়িতে সকালবেলা গিয়ে আবার রেডি হয়ে কাজে যাওয়া ওর পক্ষেও পসিবল না, আর আমাদের পক্ষেও একটু প্রবলেম হয়ে যাবে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমরা দেখো, আর এরকম ফ্যামিলি ব্লগ দেখতে আমার তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।